নদীর জলে ভেসে আসা কাঠ রূপান্তরিত হয়েছিল মাতৃমূর্তিতে। কাঠের সে মূর্তি আরাধ্যা দেবতা হয়ে উঠেছিল গ্রামের ৮ থেকে ৮০ সকলের কাছে। সে প্রায় ১৫০ বছর আগের কথা। উদয়নারায়ণপুর বিনোদবাটি গ্রামের শতাব্দী প্রাচীন মা বিশালক্ষী। জানা যায় প্রায় ১৪৪ বছর ধরে বিনোদবাটি গ্রামে পূজিত হয়ে আসছেন মা বিশালক্ষী। সেকাল থেকে একাল প্রতিদিন গ্রামে নিয়ম মেনে পুজো হচ্ছে মা বিশালক্ষীর। কথিত আছে, নদীর জলে একসময় ভেসে এসেছিল একটি কাঠ। স্বপ্নাদেশ পেয়ে সেই কাঠেই তৈরি হয়েছিল প্রতিমা। সে সময় গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের চেষ্টায় প্রতিমা গড়ে মন্দির স্থাপন করেছিলেন গ্রামে। সেই মন্দির তৈরি হয়েছিল চুনসুরকি ও ইটের গাঁথুনি দিয়ে। সেই থেকে গ্রামের মানুষ ভক্তি ভরে পুজো শুরু করেছিলেন। বর্তমানে শতাব্দী পেরিয়ে প্রায় ১৫০ বছরে এসে পৌঁছেছে সেই প্রাচীন মন্দির। স্থানীয়দের কথায় জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুজো চলার পর কাঠের মূর্তির বদলে কংক্রিটের মূর্তি তৈরি করা হয়। বর্তমানে কংক্রিটের দেবী মূর্তি পূজিত হচ্ছে গ্রামে। এরপর মন্দির নতুন রূপে নির্মিতও করা হয়। স্থানীয় মানুষদের কথায় জানা যায়, জাগ্রত মা বিশালক্ষী মায়ের কৃপায় বিপদমুক্ত হয় গ্রাম। গ্রামে প্রাচীন মা বিশালক্ষীর মন্দির লাগোয়া রয়েছে একটি ছোট্ট শিব মন্দির। শিবরাত্রি, নীলষষ্ঠীর মতো বিশেষ দিনগুলিতে জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি এখানে চৈত্রের গাজন ও চড়ক উৎসব আয়োজন করা হয় গ্রামের মানুষের তরফে। সারা বছর বিনোদবাটি গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের মানুষজন পুজো দিতে হাজির হয়ে যান মায়ের এই মন্দিরে। নদীর জলে ভেসে আসা কাঠ রূপান্তরিত হয়েছিল মাতৃমূর্তিতে। কাঠের সে মূর্তি আরাধ্যা দেবতা হয়ে উঠেছিল গ্রামের ৮ থেকে ৮০ সকলের কাছে। সে প্রায় ১৫০ বছর আগের কথা। উদয়নারায়ণপুর বিনোদবাটি গ্রামের শতাব্দী প্রাচীন মা বিশালক্ষী। জানা যায় প্রায় ১৪৪ বছর ধরে বিনোদবাটি গ্রামে পূজিত হয়ে আসছেন মা বিশালক্ষী। সেকাল থেকে একাল প্রতিদিন গ্রামে নিয়ম মেনে পুজো হচ্ছে মা বিশালক্ষীর। কথিত আছে, নদীর জলে একসময় ভেসে এসেছিল একটি কাঠ। স্বপ্নাদেশ পেয়ে সেই কাঠেই তৈরি হয়েছিল প্রতিমা। সে সময় গ্রামের ব্রাহ্মণ সম্প্রদায়ের কিছু মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের চেষ্টায় প্রতিমা গড়ে মন্দির স্থাপন করেছিলেন গ্রামে। সেই মন্দির তৈরি হয়েছিল চুনসুরকি ও ইটের গাঁথুনি দিয়ে। সেই থেকে গ্রামের মানুষ ভক্তি ভরে পুজো শুরু করেছিলেন। বর্তমানে শতাব্দী পেরিয়ে প্রায় ১৫০ বছরে এসে পৌঁছেছে সেই প্রাচীন মন্দির।